জনপ্রিয় একদম মিষ্টি যার নাম রসগোল্লা। রসগোল্লা? এই রসগোল্লা হ্যাঁ, এমন মানুষ নিজে একবার হলেও অন্তত খেয়ে দেখেছে। রসগোল্লা অনেক বন্ধু ফেমাস জিনিস, রসগোল্লা কিন্তু খেতে খুব ভালোবাসে, খুব ভালো। আর রসগোল্লাটা হচ্ছে পুরো খাঁটি বন্ধুরা, খাঁটি মিষ্টি দোকানের সেরা জিনিস একটা, খাঁটি। আর এই রসগোল্লাটা আমি একদম দোকানের মতন আপনাদের বানিয়ে দেখাবো, আর আপনারাও দোকানের মতন ঘরে বানিয়ে বাহ বাহ বাহ। মা বলো, রসগোল্লা ফুলে টই টুম্বুর, আর কি রসগোল্লা একদম ভরা, পুরো একদম বুঝে গেছে, ভর্তি হয়ে গেছে। দেখো ছোট ছোট, হ্যাঁ সত্যি তো, একদম ছোট ছোট ছিল, কাঁচের গুলির মতো। কাঁচের গুলি। বলছে বন্ধুরা আজকে জমজমাটি খাঁটি রসগোল্লার রেসিপি বাড়িতে বানাবেন আর পরিবার সবাই একদম মজাসে খাবেন। এ নরম তুলতুলে রসগোল্লা বন্ধুরা, সেরা সেরা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বুলেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি বাঙালিদের একদম জনপ্রিয় একটা মিষ্টি যার নাম হচ্ছে রসগোল্লা। আর এই রসগোল্লার নাম শুনলে জিভ দিয়ে অনেকের, যেসব বন্ধুরা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জিভে জল এসে যায়। আর সেই মিষ্টিটা যদি ঘরে বানানো যায়, সপরিবারে খাবে আর জমজমিয়ে খাবে, আর অল্প টাকায় একদম ঘরময় একদম খেয়ে একদম মজা করতে থাকবে। তা আমি কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, আর সব বন্ধু একদম এই রসগোল্লা বানাতে পারবে। বন্ধুরা রসগোল্লা বানাতে অনেকে ঘাবড়ে যায়, ঘাবড়াবে কিচ্ছু নেই বন্ধুরা, সাহস করে বানাবেন আর একদম দোকানের মতন আপনার ঘরে সেরা রসগোল্লা একদম হবে, আর টপাটপ খাবেন বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, পূজা স্পেশাল। বন্ধুরা আজকে আমাদের একদম বাঙালিদের একটা জনপ্রিয় একদম মিষ্টি যার নাম রসগোল্লা। রসগোল্লা? এই রসগোল্লা হ্যাঁ এমন মানুষ নিজে একবার হলেও অন্তত খেয়ে দেখেছে। রসগোল্লা অনেক বন্ধু ফেমাস জিনিস, রসগোল্লা কিন্তু খেতে খুব ভালোবাসে, খুব ভালো। আর রসগোল্লাটা হচ্ছে পুরো খাঁটি বন্ধুরা, খাঁটি মিষ্টি দোকানের সেরা জিনিস একটা, খাঁটি। আর এই রসগোল্লাটা আমি একদম দোকানের মতন আপনাদের বানিয়ে দেখাবো, আর আপনারাও দোকানের মতন ঘরে বানিয়ে বাহ বাহ বাহ, সবাই একদম ইজিলি বানিয়ে ফেলবে। একদম অরিজিনাল দেখাবো, এর মধ্যে কোনো মানে লুকোচুরি থাকবে না বন্ধুরা। একদম বাড়িতে বানাবেন আর ঘর পরিবারে খাওয়াবেন। ব্যাস বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। রেসিপি বন্ধুরা অনেক রকমের হয়, কিন্তু এই যে রেসিপি এ মানে সুন্দর সময়ের জন্য রেসিপি। হ্যাঁ, মানুষজন খুশি হলে মিষ্টি মুখ করে, তেমন সেই রেসিপি। আমার বাড়িতে হ্যাঁ অনেকে রসগোল্লা আমার নিজের হাতে তৈরি খাইয়েছি, হ্যাঁ, আর সেই সব বন্ধুরা বলে দাদা কি করে করেছো, আমি বলে দিলাম এই ভাগে করেছি, তারা আবার বাড়িতে বানিয়েছে, একদম সাকসেসফুল হয়েছে। একদম বলে দাদা এই রসগোল্লা কিন্তু আমি একদম জানতাম না, রসগোল্লা করতে গেলে আর আমার শুধু চুপসে যায়। হ্যাঁ আমি বলি চুপসে যাবে কেন, একদম একদম কি জন্য চুপসে যায়। হ্যাঁ আমি যেভাবে বানাবো সেইভাবে বানাবেন, আপনার চোপসাবে না, কিচ্ছু হবে না, আর আপনি খেতে পারবেন রেগে মুনে। আর আজকে বন্ধুরা আমরা একদম পুরো এ টু জেড যা যা আমরা করো সবকিছুই দেখাবো, সেই জন্য সবার সুবিধা হবে, সব বন্ধু আজকে সুবিধা হবে। রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়া নিয়েছি, তার মধ্যে কিন্তু জল দিয়েছি। হ্যাঁ, আর জলটা অবশ্যই দিতে হবে কড়ার মধ্যে, তবে কিন্তু রসগোল্লাটা ভালো হবে। এই দেখুন বন্ধুরা, দেখুন একদম চারিদিকে জলটা লাগিয়ে দিচ্ছি এই কড়ার মধ্যে। আজকে দেখুন আমাদের মাটির উনুনে হবে, মানে আপনার সবাই যাতে খুশি করতে পারবেন। আর দেখুন বন্ধুরা
এই দুধ নিয়েছি, এটা হচ্ছে মাটির উনানে খাঁটি রসগোল্লা। আর এই যে খাঁটি রসগোল্লা, এই যে ফুল ক্রিম দুধ বন্ধুরা। রসগোল্লা সবসময় ফুল ক্রিম দুধে ভালো হয় না, তো গরুর দুধে ভালো হবে, হুম হ্যাঁ মোষের দুধে ভালো হবে। হুম তার মানে একদম ক্রিম যুক্ত যে দুধ থাকে সেই দুধগুলো ভালো হবে, ভালো হবে। হ্যাঁ। তা আমি নিয়েছি 1 লিটার বন্ধুরা, হ্যাঁ। আর এই 1 লিটার দুধ প্রথমে আমি টুকুস করে কেটে নেবো। আচ্ছা, এই দেখুন বন্ধুরা, হাতে টিপ রেখে কাটছি। হ্যাঁ অনেক সময় বন্ধু জিজ্ঞেস করে, গরুর দুধ হবে না? গরুর দুধ হবে, কোনো অসুবিধা নেই। দুধও- এটাও গরুর দুধ, কিন্তু গরুর কেনা দুধেও প্যাকেট। ভালো হবে বন্ধুরা। হ্যাঁ। এবার দেখুন বন্ধুরা, এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত জলে, দেখুন ফুটন্ত জলে, হুম এই দেখুন একদম একদম দিয়ে দিলাম ফুটন্ত জলে, একদম এই দুধটা ঢেলে দিলাম। আর এক প্যাকেট এইটা দেওয়া হবে, হালকা হাতে নাড়তে থাকো, আর এক প্যাকেট যাতে দেওয়া হবে। নিচে না লেগে যায়। আজকে আমাদের 2 প্যাকেট নেওয়া হয়েছে, তাই তো। একদম আমরা এবারে আর একটা ঢেলে দেওয়া হচ্ছে, একদমই মানে 1 লিটার আমাদের, তাই তো আজকে একদম টোটাল দেখুন বন্ধুরা আমাদের আজকে হচ্ছে 1 লিটার দুধে হচ্ছে রসগোল্লা বানানো, 1 লিটার দুধের রসগোল্লা, মজা হবে। আর 1 লিটার দুধে কতগুলো রসগোল্লা কিরম হয় আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, আমার তো মনে হয় যে বাড়িতে যদি আপনারা মানে এরকমভাবে রসগোল্লা বানান, মানে দুধ কিনে নিয়ে এসে আর কি, ও ভালোই রসগোল্লা, অসুবিধা নেই। ভালো হবে, মানে একদম খুব সুন্দর হবে। আর আমরা অন্য কিছু করেও দেখেছি, আমাদের এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, এমনি গরুর দুধে আমরা দেখেছি, কিনে দেখেছি যে রসগোল্লা কীরকম হয়, আর আমাদের এই কেনা দুধেও দেখেছি, আমাদের এই কেনা দুধে বেশি রসগোল্লা হয়েছে। সবচেয়ে আমার হ্যাঁ। রেসিপি দেওয়া আছে হ্যাঁ, এই কেনা দুধে। আমরা গরুর দুধের রসগোল্লা একবার মনে হচ্ছে সেটা কি নদীর ধারে গিয়ে বানিয়েছিলাম মনে হচ্ছে, না কি বলো তো আপনি? গরুর দুধে, হ্যাঁ আর মনে পড়েছে, সেটাও রেসিপি আছে, আমরা তো বলছি তো। নদীর ধারে হ্যাঁ হ্যাঁ সব মানুষজনের সামনে হ্যাঁ হ্যাঁ আমি বানিয়ে দেখিয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নদীর কি ধারে। লুকিয়ে লুকিয়ে বানাবে, হ্যাঁ। বলে দাদা বলে এটা করে সেটা করে, একদম সে মানুষজন একদম চমকে যাচ্ছে শুধু এসে। গরু ঘাস খাচ্ছে আর আমরা সেখানে বন্ধুরা পাশে বসে বসে বানাচ্ছি। এই না যে সেই গরুর দুধ, না আমরা না না, বাড়ি সেই থেকে কিনে দুধ নিয়ে ও মজা হয় বলে, ও সে গরুটাতে ঘিরে টাকার দিকে আসছে রে। হ্যাঁ। বাপি ঠিক মজার কথা বলেও খারাপ না, একে সুযোগে ঠিক বলেছে ভালো। হ্যাঁ, ওই গরুর দুধ না কিন্তু। না, ও গরুর দুধ না। আর শুধু হ্যাঁ। তবু হুম। নদীর যে হাওয়াটা ছিল বন্ধুরা, শুধু হাওয়া মারছে আমাদের মুখে, তবুও কিন্তু ছাড়িনি বন্ধুরা, হ্যাঁ। তবুও বানিয়ে গেছি। তারপরে অনেক মানুষজন এসে ভিড় করছে হ্যাঁ, এইটা বন্ধুরা। একটা বন্ধুর ব্যাপার যে দেখছে। নদীর পাড়ে তো প্রচুর মানে হাওয়া হয়, এটা একটা বলে, মানে অনেকে অন্যরকম বলে ব্যাপার। যে এসিবি করে খায়, হ্যাঁ। এই যে রসগোল্লা বানিয়ে খাচ্ছি, এ কি? হ্যাঁ? আর দুধ আর ফুটছে না হুম। তখন। হ্যাঁ, এত হাওয়া হচ্ছিল না, এত হাওয়া। কিন্তু আজকে তারপরে ফুটবে বন্ধুরা, ভালো অনেক অসুবিধা টাইম নেই। লেগেছে, হ্যাঁ, শেষ বেশ করেছি বন্ধুরা, অনেকটা টাইম কিন্তু লেগেছে। বন্ধুরা কি বলবো, ঘিরে ঘাড়ে, হ্যাঁ আমরা বন্ধুরা হার মানতে নারাজ, না। পরিষ্কার ব্যাপার। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, আর এই দুধটা হ্যাঁ। একটু নাড়তে হবে যাতে না নিচে লেগে যায়, হ্যাঁ। আর জলটা দিয়েছি একটু অন্য কারণে বন্ধুরা, খোড়ার গায়ে ডাইরেক্ট দিলে এর দুধ কিন্তু লেগে যাবে। তো অনেক রকমের টিক্স আছে, হ্যাঁ, ঠিক তো? ছোট ছোট জিনিস, কিন্তু সেগুলো না ফলো করলে রসগোল্লা সে মানে একদম শুধু গোল্লা হয়ে যাবে, রসগোল্লা হালকা হবে না। হালকা হাতে নাড়ো আর হালকা হালকা জাল দাও, ততক্ষণ আমি হুম, বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা ভিনিগার, হুম। এই দেখুন ভিনিগার, এটা 1 বোতল ভিনিগার। হ্যাঁ এই ভিনিগার নিয়েছি বন্ধুরা, আমাদের লাগে তো বিভিন্ন রেসিপিতে, সেই জন্য আমরা বড় কিনেছি। আপনারা হ্যাঁ। এত বড় কেনার হ্যাঁ, দরকার আমাদের নেই, প্রায় বন্ধুরা লাগে, সেই জন্য আপনাদের আমাদের লাগে। প্রয়োজন মতন আপনারা লাগবে কিনে বলে নিতে নিয়ে পারেন, নিয়েছি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এ ছোট পাওয়া যায়, আর এই একটা কাঁচের গ্লাস নিয়েছি বন্ধুরা, কাঁচের দেখুন গ্লাস। এটা কাঁচের গ্লাস, হ্যাঁ কাঁচের গ্লাস। হ্যাঁ কাঁচের গ্লাস, কাঁচের গ্লাস কেউ বলতে হয় চায়ের গ্লাস বলতে পারেন। হ্যাঁ, কাঁচের গ্লাস। এবার যে চা খাবে 4 গ্লাস, এই লেখা আছে যে এটা 4 গ্লাস, না না, তাহলে মানুষজন বলেছে ওইটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাপার। এবার বন্ধুরা দেখুন বন্ধুরা, ছিপিটা ধীরে ধীরে খুলছি আর এই ভিনিগারটা কাঁচের গ্লাসের মধ্যে ঢালছি, এই দেখুন, ঢেলে দিয়েছি অর্ধেকটা, হ্যাঁ। আর এটা কাঁচে দেওয়ার চেষ্টা করবেন, কাঁচের বাটি হোক, কাঁচের গ্লাস হোক, হ্যাঁ, কাঁচের পাত্রের মধ্যে এই ভিনিগারটা ঢালবেন, যেহেতু রসগোল্লা বানাবেন, হ্যাঁ। এবার জল দেওয়া হলো, জল দিয়ে একদম পুরো 1 গ্লাস করে 1 নিয়েছি গ্লাস, বন্ধুরা, দেখুন বন্ধুরা। হ্যাঁ। আর যা দেখাবো আপনাদের দেখাবো ডিটেলসে। হ্যাঁ, আমরা ডিটেলস ছাড়া দেখাবো না, হ্যাঁ, দেখুন বন্ধুরা একদম। অনেকে বন্ধুরা অন্যরকম বানায়, মানে
তারা নিজেরাই করতে পারছে না, অথচ অন্য কায়দায় এমনভাবে দেখালো শুধু মানে ভিডিওর জন্য বানায়, আর মানুষজন খুব অসুবিধা হয়, আমাদের খুব খারাপ লাগে সেগুলো। মানুষজন ঠকে যাবে, হ্যাঁ ঠকে গিয়ে মালটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ অত কিছু তারা নিজেরাই পারেনি, অনেক সে কেবল রসগোল্লা হয়ে গিয়েছে। অনেক রেসিপি সে কিন্তু হ্যাঁ নিজে বানায় না, অন্য থাম্বেল কেটে দেখছে, হ্যাঁ। মানুষজন ছুটে ছুটে দেখছে, বা তার আর ঠকে রসগোল্লাই যাচ্ছে। হয়নি বা অন্য কোনো রেসিপি হয়নি, শেষমেশ কেনা বা অন্য কিছু নিয়ে এসে দেখিয়ে হয়ে গেল। কিন্তু আমরা একদম ডিটেলসে দেখাবো, আমরা চাই সব মানুষ যেন পারে। আর আমরা দেখুন আমরা মাটির উনুনে বানাচ্ছি, ইজিলি সবাই বানাতে পারবো। আমরা যেটা হুম। পারবো সেটাই আপনাদের হ্যাঁ, দেখাবো, আর হ্যাঁ। যেটা ভালো হবে সেটাই আপনাদের দেখাবো। মনে হয় আপনাদের আমার ঠকাবার কোনো না। উদ্দেশ্য নেই। না কি হবে আমার উদ্দেশ্য? হ্যাঁ, এদিকে বন্ধুরা দুধটা কিন্তু ফুটতেও শুরু হয়ে গিয়েছে, হ্যাঁ দেখুন বন্ধুরা, মানে মজাও শুরু হয়ে গেছে একদম। হুম, এই যে ফুটছে। আর অ্যাকচুয়ালি না রসগোল্লা খুবই সুন্দর জিনিস, খুব সুন্দর জিনিস। হ্যাঁ। আর এই বিভিন্ন কায়দায় বানানো যায় রসগোল্লা। হুম। আমরাও কত রকম কায়দায় বানিয়েছি, অনেক রকম কায়দায় হয়। আমরা এই দুধের বানাই তো বন্ধুরা, হুম। ছানাটা বেশি হয়, যেটা সত্যি কথা। ছানাটা বেশি হয়, সেটা হচ্ছে ব্যাপার। হুম। সেই জন্য আর আরেকটা হচ্ছে ফুল ক্রিম তো দুধের, এ মানে অন্য একটা আলাদা একটা টেস্ট হয়, হুম। আলাদা খেতে খুব ভালো লাগে এই ভালো। দুধের রসগোল্লা যদি হয়। হুম। দেখুন বন্ধুরা, হুম। একদম টকবক টকবক করে ফুটছে। আর এবার দেখুন বন্ধুরা, এই যে আমি ভিনিগার নিয়েছি বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এই দেখুন আনকাট দেখাবো এই একদম, দেখুন, যা হবে আপনারা একদম। দেখতে পারেন। এই এই দেখুন কিরকম হয় দেখুন। আর জাল দেবে না, একদম জাল দেবে না। হ্যাঁ, জাল একদম বন্ধ করে দিয়েছি দেখুন বন্ধুরা। হুম। দেখুন আর ঘুষ হবে না, কিচ্ছু করবে না, একদম একদম শুরু থেকে শেষ পর্যন্ত রসগোল্লা খাওয়া পর্যন্ত সবকিছু বন্ধুরা হবে আজকে, একদম। মজা হবে অনেকই একদম ভিডিও। আর পুজোর সময় তো বন্ধুরা মানে কি এবারে আস্তে আস্তে করে মানে একদম রসগোল্লা খাওয়ার এই সময় দেখুন, আসছে, এই দেখুন দেখুন। একদম আপনারা দেখুন কত সুন্দর হচ্ছে। হ্যাঁ। এর হচ্ছে অরিজিনাল একদম হবে, একদম অরিজিনাল রসগোল্লা খাঁটি। একদম রেডি হয়ে, এই দেখুন বন্ধুরা, এই দেখুন ছানা দেখুন কাকে বলে। ভরে ভরে ছানা দেখুন একদম। হ্যাঁ, এ হচ্ছে ঘরে ঘরে একদম সবাই ছানা, সব বন্ধুরা পারবে এবারে। এ বেশি বাহ। ওয়েট করার দরকার নেই বন্ধুরা। এতটা ছানা হয়েছে। বেশি ওয়েট করলে অসুবিধা আছে, হুম। ঢেলে দাও। যে চটপট করতে হয় বন্ধুরা এটা, না তো আমি আরো দেখাতাম। কারণ যেহেতু এটা রসগোল্লার পা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রসগোল্লা ছানাটা কি একটু আলাদা হয় ভাবি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? সন্দেশে হলে হ্যাঁ সে অন্যরকম অনেক হবে। টাইম খায়, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে, হ্যাঁ দেরি করলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওয়েট করার একটা সময় হ্যাঁ, থাকে। এবার দেখুন বন্ধুরা ঠান্ডা জল দিচ্ছি দেখুন বন্ধুরা। হ্যাঁ এ ছানা কিন্তু অনেকটা হচ্ছে। হ্যাঁ, এ ছানা মানে একদম সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দেওয়ার ব্যবস্থা করতে হবে, একদম দেরি করলে হবে না। হুম। হ্যাঁ, দেখুন। খাঁটি জিনিসের মজাই আলাদা বন্ধুরা একদম, তাই না? দেখুন ইজিলি আপনারা বানাবেন বাড়িতে, কত ইজিলি হবে দেখুন না, খালি ছানা হয়েছে দেখুন না। ছানা অনেকটা হয়েছে। ছানা একদম ভরে ভরে আছে। আপনারা দেখলেন বন্ধুরা, যা হচ্ছে একদম ডিটেলসে দেখানো হচ্ছে। 1 লিটার দুধ আমাদের এই ছানা হয়েছে, হুম, তাই তো 1 লিটারে হয়েছে। দেখুন বন্ধুরা ছানা একদম 1 লিটার মানে ওজনে 1 কেজির থেকে কম হবে, তাই তো? হুম। লিটার ওজনের মাপ কিন্তু অন্য। এই জলটা সরি না, ডেকচিটা ধীরে ধীরে গরম আছে। এতে তালতিটা সমেত নেবে। হুম, এবার দেখুন বন্ধুরা, একদম ধীরে ধীরে আমি খাঁটি ছানা, ও এর ঠিক। মধ্যে জল আবার দিচ্ছি বন্ধুরা, এটাকে ঠান্ডা করতে হবে। বন্ধুরা এ এমনই মজার জিনিস, আমি তো বন্ধুরা আজ পর্যন্ত কোনো অনুষ্ঠান বাড়ি খাইনি যেখানে রসগোল্লা হয়নি। সব রকম অনুষ্ঠান বাড়ি রসগোল্লা হয়েছে এখন মতো, না মানে যা হোক আর না হোক। হ্যাঁ, সে ধনী অনুষ্ঠান বাড়ি হোক, গরিব অনুষ্ঠান বাড়ি হোক, কি রেসিপি হলো কি রেসিপি হলো না সে কোনো ব্যাপার না, কিন্তু রসগোল্লা মানে কম দিক বেশি দিক গুনে দিক দেয়, দেয় না ভাবি রসগোল্লাটা? হুম, রসগোল্লা দেখুন কিন্তু- বন্ধুরা, হুম আমি কিন্তু এই ঠান্ডা জলে এটাকে ভালো করে ডুবিয়ে রাখছি, হুম কারণ ছানাটাকে ঠান্ডা করতে হয় বন্ধুরা। আচ্ছা, হ্যাঁ মানে গরম ছানা ছিল ঠান্ডা ছানা করতে হ্যাঁ, হবে। ঠান্ডা না করলে রসগোল্লা ভালো হবে না। সত্যি এই আলাদাই বন্ধু একটা মজা। দেখুন বাড়িতে ছানা একদম বানিয়ে দুধ থেকে আর খাঁটি রসগোল্লা হবে, আর কত সুন্দর, মানে কোনো রকম কোনো সমস্যা থাকবে না রসগোল্লা। অনেকে বলে রসগোল্লা দিলে গুলে যায় বানানোর সময়, কেউ কেউ বলে একদম মানে চুপসে মতো যায়, কিচ্ছু হবে না। আর কত সুন্দর হবে দেখুন না, কীরকম ফুলকো ফুলকো মজাদার রসগোল্লা হবে আজকে। আমাদের বন্ধুরা এমনই একটা রেসিপি চলছে, এ হচ্ছে বন্ধুরা মিষ্টি মুখের রেসিপি, তাই না মা?
একদম মানে একটা সুন্দর হাসি মুখের রেসিপি বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা ধীরে ধীরে তুলে নিচ্ছি। এই দেখুন। এ হচ্ছে এমনই গোল্লা, মানে পড়লে পাতে সবাই একদম খুব খুশি হয়ে যায়। এর নাম হচ্ছে রসগোল্লা। আবার অন্য গোল্লা পড়লে হ্যাঁ, কিন্তু ভালো হয় আমি না। একটা কথা বলি বন্ধুরা, মজার আমি একটা মজার কথা বলবো, বন্ধুরা। কি হয় না, মানে আগে এটা আমরা গ্রাম অঞ্চলে হতো, আমার বাপি এটা করতো, মানে আমরাও করতাম। কি পরীক্ষায় কেউ মনে করুন ফার্স্ট হয়েছে, সে আশেপাশে মিষ্টি দিচ্ছে, সেটা আলাদা আনন্দ। কিন্তু সবাই তো মানে সবার তো সব রকম মানে ওরকম হয় না, বুঝতে পারছেন। হ্যাঁ, অনেকে আগে থেকে অন্য রকমের গোল্লা খেয়ে বসে আছে, তার বাড়িতে যদি গিয়ে রসগোল্লা পড়ে সেক্ষেত্রে বন্ধুরা অন্য রকমের ব্যাপার, তাই না? তার বাড়িতে বন্ধুরা আবার বলে, হ্যাঁ দেখ রসগোল্লা দিয়ে গেল, হ্যাঁ আর তুই কি গোল্লা খেয়ে বসে আছিস আগে থেকে। তো অনেক রকমের থাকে বন্ধুরা রসগোল্লা। থাকবে। হ্যাঁ, হয় পরীক্ষার সময় হয় না, ভালো রেজাল্ট করলে মিষ্টি বিলি করে। হ্যাঁ, আর মনে পড়ে গেল, খুব ভালো বন্ধুরা, মজার। মিষ্টি মানে একটা খুশির প্রতীক এক রকমের, তাই না? দেখুন বন্ধুরা ধীরে ধীরে এর মধ্যে যে জলটা আছে বন্ধুরা ধীরে ধীরে চেপে চেপে আমি জলটা হালকা হাতে বের করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। হ্যাঁ, আর একটা জিনিস বন্ধুরা আপনাকে দেখাই, এই দেখুন এদিকে জলটা দেখুন, এদিকে জলের পরিমাণটা খালি দেখুন, আর এদিকেও দেখুন জল দিতে হবে। হ্যাঁ, জলটা চাই। জায়গায় আপনি যদি না দেন, আর এই জল থেকে দেখুন ধোঁয়া উঠছে, দেখুন এখন জল থেকে ধোঁয়া উঠছে। এবার বন্ধুরা এটাকে আমি একটা জায়গায় রেখে দেবো। রেখে দেওয়া থাকবে এটা? আচ্ছা, এটা কোথায় রাখা যায়? মোটামুটি 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রাখবো। 15 মিনিট মাত্র? 10 থেকে 15 মিনিট, এর বেশি আমার আর রাখবো না। হ্যাঁ, অনেকে বলে অনেকক্ষণ রাখতে হয়, বিভিন্ন আমি বললাম তো। হ্যাঁ, আমি বলছি না যে হয় না, অনেক বন্ধুরা আবার সুন্দর বানায়, রসগোল্লা বানায়, বিভিন্ন রকম পদ্ধতি হচ্ছে। আজকে দেখুন কত ইজি পদ্ধতিতে আমরা বানিয়ে দেখাবো, সেটা দেখুন। হ্যাঁ, এই জন্য তো আমি বানাবো। হ্যাঁ, চলো ওই আর আমরাও তো বিভিন্ন ধরনের বানিয়ে দেখিয়েছি। ওই সেই কামিনী গাছে। হ্যাঁ, কামিনী গাছে? আচ্ছা দাও, তাই অনেকদিন রাখা হয়নি কামিনী গাছে, মা এখানে বলছে। কিন্তু রাখা কি যাবে আপনি? না, কি করবে? হ্যাঁ, রাখবেন এমনি রেখে দেবে? রাখা যাবে। একটু ভালো ডাল থেকে রাখো, তোমার মা আশা করে যে একটু ভালো ডাল থেকে ভালো জায়গাতে রাখো, যদি বাঁধা যায়। ওইটা আগে দেখা যাক, এইটা আগে বাঁধতে বলছো? ও আচ্ছা, বেশি করে লম্বা পড়ে যাবে না দুম করে? না মা আবার কায়দায় বাঁধতেছে তো, পড়ে গেলে বন্ধুরা পড়ে যায় কিন্তু তোমার মার দোষ হবে, আমার বেশ দাও ও হাই রে, আস্তে। ওই তো হয়ে গেল। এই তো হয়েছে। বাহ 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 বাহ, কিরকম বন্ধুরা মজার জিনিস দেখুন। এক গাছে বেঁধে দিয়ে যাচ্ছে, পাখি এসে যদি খেতে পারবে না, না? পানি খেতে পারে। হ্যাঁ, ঠোকর মারলেই তো কাপড় এই রে আমরা থাকবো কাছে, হ্যাঁ, বেঁধে দিচ্ছে গাছ। ছানা গাছে, আমরা এখানে থাকবো কাছে, ঠিকই বলেছে, পালালে হবে না এখন। এই দেখুন হ্যাঁ। উঠছে এখন। এই হচ্ছে সেই গাছ, এই গাছে বন্ধুরা কতবার আমরা রসগোল্লার জন্য বেঁধে দিচ্ছি, তার ঠিক আছে, তাই না মা? হ্যাঁ, অনেক বছর থেকে এই গাছেই আমরা রসগোল্লার জন্য বাঁধি। বেশ সুন্দর, এইটা বন্ধুরা বাঁধাই থাকবে রসগোল্লাটা। হ্যাঁ হ্যাঁ, পুঁটলি করে বন্ধুরা বাঁধা আছে, এই দেখুন রসগোল্লার জন্য। মজার বিষয়, এই তো আপনারা আপনার সুবিধার মতো কোনো একটা জায়গা থেকে বাঁধতে পারবেন। হ্যাঁ, এই তো আমাদের কামিনী গাছে ফুলও ফুটছে, আসতে ফোটে, ফুল ফোটে, ভালো লাগে। রাত্রে ফুটবে। হ্যাঁ, রাতের দিকে এখানেও কুড়ি আসছে, আরও মজা হবে অনেকই। থাক এটা এখন। বন্ধুরা আমাদের এই যে গাছের মধ্যে এই যে ছানাটা হ্যাঁ, ঝুলিয়ে রেখেছিলাম, ধীরে ধীরে এবার খুলে নেবো বন্ধুরা। টাইম হয়ে গেছে। কিন্তু বাপি এখানটা কিন্তু বোঝাই ছিল, সরিনি, এরা কিন্তু অন্য আমার মা আর জায়গায় আমি চলে গিয়েছিলাম ওইদিকে। হ্যাঁ, আমি মনে আছি, কারণ আমার একটা হ্যাঁ, অন্য কোন ছানাটা বাঁধা আছে, বাপি এখন জানে না, হ্যাঁ, পালালে মুশকিল আছে। এই পুঁটলিটা ফেলে গেলে অসুবিধা আছে বন্ধুরা। এবার এই ছানার একটা সুন্দর একটা গন্ধ আছে, খুব সুন্দর। হ্যাঁ, বুঝতে পারা যায় এই ছানা আছে এখানটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা এবার ধীরে ধীরে দেখুন বন্ধুরা, আমি এটা ও খুলবো। খাঁটি ছানা একদম, এবার দেখুন বন্ধুরা, গাছ থেকে নামিয়ে আসা হলো, এই দেখুন খাঁটি ছানা। ও অনেকটা না মা, খুব সুন্দর না? পিঁপড়ে এসছে নাকি? কি একটা পিঁপড়ে তো আসতেই পারে বন্ধুরা, মিষ্টি থাকতে দোকানে পারে পিঁপড়ে আমাদের থাকবে না? উনুনের জালে তো বন্ধুরা। আচ্ছা আচ্ছা, পিঁপড়ে হ্যাঁ, নিয়ে, কোনো হ্যাঁ। কিছু হয়তো উড়েও পড়তে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অনেকটা হয়েছে না মা? দেখুন বন্ধুরা জমজমাটি। অনেকটা ছানা। আর এই ছানাটা এবার আমি ভেঙে নিচ্ছি বন্ধুরা।
দারুণ দারুণ, ও ফ্যান্টাস্টিক। আজকে বন্ধুরা রসগোল্লা অসাধারণ হতে চলেছে, অসাধারণ একদম। এ হচ্ছে রসগোল্লার ছানা। একদম। এবার বন্ধুরা এটাকে হুম। আমি হাত দিয়ে ভালো করে হুম। হ্যাঁ মেখে নেব। অনেকে বলে বন্ধুরা মিষ্টি দোকানে যারা কাজ করে এই লাগাতার ছানার কাজ করতে করতে না, হ্যাঁ ছানার গন্ধে মোটা ছানার গন্ধে বন্ধু নাকি মোটা হয়ে যায়। আপনার কমেন্ট করে লিখে জানান যেটা সত্যি নাকি এমনি মিচিমিচি বলার জন্য। কিন্তু আমি মানে মোটামুটি দেখেছি যে না, কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যেন ওটা যেন হচ্ছে বলে মনে হচ্ছে, জানি না ওরা আগে ওরকম ছিল নাকি পরে ওরকম করতে করতে হয়ে গেছে ওরকম, জানি না বন্ধুরা। কিন্তু হ্যাঁ তা বন্ধুরা জমজমাটি। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, হুম। যেহেতু এটা রসগোল্লা বন্ধুরা। হুম। হুম। বন্ধুরা এবার দেখুন এই যে বাটি নিয়েছি, হ্যাঁ, 1 বাটি, 1 বাটি, 2 বাটি, 2 বাটি, 3 বাটি, 3 বাটি, 4 বাটি, 4 বাটি। আর আসছে এবারে এই নিয়ে হলো 5 5 বাটি। বাবা, জলে জল বন্ধু, শুধু বাটি মেপে জল দেওয়া হচ্ছে এখনো। আর এই 6 বাটি। 6 বাটি বন্ধু, 6 বাটি জল দেওয়া হলো একদমই। হ্যাঁ, 6 বাটি জল 6 বাটি রসগোল্লা জল। হুম। আর এবার নিয়ে নিচ্ছি বন্ধুরা, হুম। এই দেখুন বন্ধুরা, এই চিনি নিয়েছি বন্ধুরা। এবার সে চিনি, হুম। জল চিনি, তার মানে এটা কি রসের ব্যবস্থা করা হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ প্রথমে আবার। হ্যাঁ, তার রসগোল্লার রসটাও কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? রসগোল্লার রস সেরা না হলে বন্ধুরা অনেক রকমের কিছু সমস্যা থাকতে পারে রসগোল্লার, তাই এবার না? যে বাটিটা নিয়েছিলাম হুম হুম, সেই বাটিটা মেপে আমি চিনি দেবো। চিনি দেওয়া হবে। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন। তার মানে আমরা বন্ধুরা বাটি মেপে নিচ্ছি, আপনারা যে কোনো কিছু হ্যাঁ, মাপবেন হ্যাঁ। আপনারা চিনি আর জলটা সেই বুঝেই মেপে নেবেন। এই দেখুন, এই দেখুন, এই দেখুন। হ্যাঁ, এবারে এই আসছে দেখুন। চিনি। এই চিনি হু করে পড়ছে একদম। আমাদের বন্ধুরা এটা হচ্ছে 1 কেজি চিনির প্যাকেট বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, 1 বাটি এখন নেওয়া হচ্ছে, মানে কত হবে মোটামুটি? হ্যাঁ, এই দেখুন চিনি যতটা এটা। হয় হবে মাপের, একদম কোনো অসুবিধা নেই। একদম জমজমাটি বন্ধুরা একদমই। রসগোল্লা বন্ধুরা A to Z আজকে দেখানো হচ্ছে, রসগোল্লা রস বানানো থেকে শুরু করে এই দেখুন একদম বন্ধুরা, 1 ছানা বাটি থেকে হ্যাঁ চিনি দিয়ে দিলাম। দেখুন সবকিছু। 6 বাটি জল। জল হুম। আর 1 বাটি চিনি। আপনারা কমন করে বলবেন হুম। যে ক বাটি জল আর ক বাটি চিনি। হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নটা রইলো। হ্যাঁ, আবার কি রকম প্রশ্ন থাকবে, প্রশ্ন থাকবে। অনেক বন্ধুরা রসগোল্লা বানাতে গিয়ে হ্যাঁ। হ্যাঁ হয়তো স্কিপ করে অন্যদিকে চলে যায়, হুম হুম। বুঝতে পারে না হ্যাঁ, হ্যাঁ। দিয়েছি কবাটি। আচ্ছা আমরা জানতে, আচ্ছা প্রশ্নটা মানে আজকে মানে বন্ধুদের জন্য না, আমাদের জন্য, যে কারা না বুঝে রসগোল্লা বলবে হয়তো হয়নি, হ্যাঁ। আর কারা বুঝে রসগোল্লা করেছে তারপরে বলতে হবে তো যে হ্যাঁ। হয়েছে কি হয়নি। হ্যাঁ। এইটা আমাদের জানার জন্য হ্যাঁ। যে আপনার বন্ধুরা এখন জাল দেওয়ার দরকার হ্যাঁ, নেই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। বাপি বলেই দিল, হ্যাঁ। কিন্তু তবু আপনারা কমেন্ট করে লিখে জানান, আমরা জানতে চাচ্ছি যে এবার কারা দেখুন বন্ধুরা, এই ঢাকা জেনে দিয়ে করেছে। রাখলাম, হ্যাঁ। এদিকে ঢাকা দিয়ে রাখলাম। হ্যাঁ, তাই তো বলি ভাবি কি বলছি, কিরকম হলো ব্যাপারটা, যেন প্রশ্নটা একটা এবার বন্ধুরা, উত্তর বলে দিয়ে প্রশ্ন। এবার বন্ধুরা এই দেখুন বন্ধুরা, এদিকে যে ছানাটা আমি রেখেছিলাম, হুম। দেখুন বন্ধুরা, এই যে হ্যাঁ, ভালো করে যেটা গাছে ঝুলিয়ে রাখা যায় সেই মাখবো। ছানাটা এটা আর ওদিকে সুসুর করে জাল দিচ্ছে। সুসু করে। সুসুর করে, আচ্ছা দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সুসুর করে জাল দাও, কোনো অসুবিধা নেই, খুব জোরে দেবে না। আচ্ছা। কারণ এইদিকে একটু টাইম লাগবে। ছানা মানে খাঁটি ছানা, সেই জন্য বন্ধুরা বাড়ির জিনিস সেরা হয়। হ্যাঁ, ঠিক আছে, আমরাও তো কিনে খাই, কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়িতে এবার বানিয়ে দেখবেন যে কতটা সুন্দর লাগে আর কোন রসগোল্লাটা সেরা খেতে লাগে, দোকানেরটা নাকি বাড়িরটা। মজার ব্যাপার অনেক। মজা তো থাকবে, মজা না থাকলে কারবার চলবে বন্ধুরা। হ্যাঁ, দোকানদারদের। হ্যাঁ। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন বন্ধুরা, অল্প একটু, এই দেখুন বন্ধুরা, অল্প একটু কিনে হচ্ছে, এটা হচ্ছে চিনি বন্ধুরা। কিন্তু চিনির প্যাকেটটা পড়ছে না কেন? অল্প তো পড়ার দরকার না, হ্যাঁ। বেশি পড়লে অসুবিধা আছে, ও, ওই জন্য আচ্ছা, অল্প ফেলার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, তাই তো বলি। এই অল্প দেখুন, না হচ্ছে। একদম অল্প, দেখছেন? অল্প। হাফ চামচ হুম। দিয়ে দিলাম। আপনারা বন্ধুরা যারা আমাদের এই দেখুন, হাফ চামচ চিনি যেসব দিয়ে দিলাম। বন্ধুরা আমাদের রেসিপি দেখেছেন, আগেও রসগোল্লা বানানো নিশ্চয় দেখেছেন। রসগোল্লা আমরা কত রকমভাবে বানিয়েছি। অনেকের মনে হতে পারে রসগোল্লা তো এক রকমের হয় না, রসগোল্লা অনেক অনেক রকমভাবে বানানো যায়, সেগুলো দেখেছেন। আজকে দেখুন একটু অন্যরকম কায়দা আমাদের রসগোল্লা হচ্ছে। হাফ চামচ চিনি দিয়েছি, হাফ চামচ, হাফ চামচ, জাস্ট মানে অল্প, একদম নাম মাত্র। একদম যাকে বলে। একদম নাম মাত্র দিতে হবে। মানে আমাদের 1 লিটার যে ছানা বানানো হয়েছে তাতে হাফ চামচ দেওয়া হয়েছে, হুম। ছোট চামচের চিনি। হাত দিয়ে আমি হুম। ভালো করে, এই দেখুন বন্ধুরা, মাখছি। হুম। হ্যাঁ, ওই চিনি ডাইরেক্ট মাখানো হচ্ছে, দেখুন। হ্যাঁ, হ্যাঁ, ফ্যান্টাস্টিক মজার রসগোল্লা হবে দেখবেন। দেখুন। হুম।
আর আপনার বন্ধুরা কারা কারা রসগোল্লা খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ, মিষ্টি তো অনেক রকমের হয়, কিন্তু আমার মনে হয় যে মিষ্টি কখনো পুরনো হয় না, যে মিষ্টি সবসময় প্রায় জায়গায় থাকে, সেটা হচ্ছে রসগোল্লা। সব থেকে বেশি কাজ বাড়িতে যদি কোনো মিষ্টি চল থাকে, আমার মনে হয় এখনো পর্যন্ত রসগোল্লা কেউ হার মানাতে পারেনি। না, হ্যাঁ, বিভিন্ন জায়গায় সন্দেশ হয়, এটা করে ওটা করে, হ্যাঁ বিভিন্ন রকমের, কেউ পান্তুয়া করে বিভিন্ন জায়গায়, হ্যাঁ বিভিন্ন রকমের থাকে, কিন্তু রসগোল্লা হার জায়গাতে থাকে প্রায়। হ্যাঁ ভাবি, সত্যি রসগোল্লার ব্যাপারই আলাদা একটা। আর দেখুন বন্ধুরা কি সুন্দর করে একদম মাখিয়ে নেওয়া হচ্ছে একদমই। এবার বন্ধুরা হুম এইটাকে আমি দেখুন বন্ধুরা ভালো করে একদম হাত দিয়ে মোটামুটি চেপে চেপে আমি মেখেছি। এবার এর মধ্যে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা কর্নফ্লাওয়ার এবার আসছে একদম বন্ধুরা এই এক চিমটি এক এক চিমটি এই দেখুন চিমটি ধরেই দেওয়া হচ্ছে এক চিমটি এক চিমটি এক চিমটি হ্যাঁ। কর্নফ্লাওয়ার এই দেখুন হ্যাঁ। ওই হাতের মধ্যে এই যে লেগে এই চিমটিটা পড়ে গেছে ওই এ হাফ চামচও না কিচ্ছু না এক চিমটি এক চিমটি দেওয়া হলো আজকে এক দেখুন। চিমটি হ্যাঁ, তো বিভিন্ন রকম কারণ এর দিকে বের করতে অসুবিধা হয়েছে তো হ্যাঁ। ওই জন্য চিমটি ধরে হ্যাঁ। এক চিমটি দিয়েছি। আর আজকে বন্ধুরা সব কিছু আপনারা দেখছেন কোন কোন জিনিস কীরকম কীরকম নেওয়া হচ্ছে আপনারা দেখছেন, তাহলে তো আমার তো মানে ইজিলি সব বন্ধুরা বানাতে পারবে। হ্যাঁ, যারা মানে প্রথমবার বানাবেন তাদেরও কোনো চিন্তা করার দরকার নেই, আমরা যেরকমভাবে বানাচ্ছি আপনারা শুধু এইগুলো একদম A to Z খালি ফলো করে বানাবেন, ব্যাস তারপর দেখুন কীরকম হয়। এবার দেখুন বন্ধুরা এই যে নিয়েছি, এবার হাত দিয়ে এই যে ডোলে ডোলে হ্যাঁ, প্রথমে আমি কিভাবে মাখিয়েছি দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, তার মানে চিনি দিয়ে তার মানে এটা মাখানোর কি কাজ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রসগোল্লাতে অবশ্যই মানে এই মাখানোটাও দেখুন। গুরুত্বপূর্ণ, এই অন্যরকম কায়দায় মাখানো দেখুন। হচ্ছে। এটা এমনি এইভাবে হাত দিয়ে মাখানো হচ্ছে না, কিন্তু না, অন্য স্টাইলে মাখানো হচ্ছে বন্ধুরা। প্রথমে এইভাবে মেখেছি, হ্যাঁ, তারপরে এইভাবে মাখানো হচ্ছে। এইভাবে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একদম বন্ধুরা দেখুন আমার আজকে ধাপে ধাপে চলছে মিষ্টি মুখের রেসিপি, খাঁটি একটা রসগোল্লার একদম। রেসিপি, মজা মজা হয়ে যাবে। আর এবার তো বন্ধুরা আপনারা বাড়িতে যখন মন চাইবে তখন বানাবেন আর রসগোল্লা খাবেন, মানুষজনকে খাওয়াবেন। আমি যেমনটি করছি আপনারা এইভাবে করলে আপনাদের কিন্তু সেরা রসগোল্লা হবে। সেটা আবার একটা মজার জিনিস বন্ধুরা, কেউ যদি চান বাড়িতে একদম বানিয়ে গরম গরম রসগোল্লা খেতে পারেন, আপনারা কমেন্ট করে লিখে যান যে গরম গরম রসগোল্লার স্বাদ কারা কোনো দিন পেয়েছেন, কারণ সেই রসগোল্লার যে মজা সেটা কিন্তু সবসময় সবাই কিন্তু পায় না ওটা, তাই না? গরম রসগোল্লা সবসময় বন্ধুরা পয়সা দিলেও কিনতে পাওয়া যায় না সব জায়গাতে। গরম রসগোল্লা যে স্বাদ মজা সেটা কিন্তু আলাদা। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা, একদম রেডি। এবার ধীরে ধীরে দেখুন বন্ধুরা এক জায়গায় করে নেব একদম। অনেকে বন্ধুরা রসগোল্লা খেতে এত ভালোবাসে, অনুষ্ঠান বাড়িতে গিয়ে ওয়েট করে থাকে রসগোল্লা কখন আমি খাবো। হ্যাঁ, তার বন্ধু মাছ মাংস তাদের লোভ নেই। না, হ্যাঁ, সবার যে মাছ মাংস লোভ থাকে তা তো না তো। না, হ্যাঁ, অনেকে রসগোল্লার জন্যই বসে থাকে বন্ধুরা, মজা আসে। শেষ পাতে দেয় রসগোল্লাটা বেশিরভাগ এবার জায়গায় বন্ধুরা এই দেখুন তো যেখানে বন্ধুরা অনেকগুলো করে দেয় সেখানে মজা হয়, আর নলে যারা খালি জায়গা পেটের মধ্যে ফেলে রাখে তাদের জন্য বন্ধু একটু অন্যরকম হয়ে যায় শেষে। ও অনেক মজা থাকে। আমার ঠাকুরদা বন্ধুরা অনেক রসগোল্লা খেতে পারতো। হ্যাঁ, তাই ভাবি। এই দেখুন বন্ধুরা এদিকে কিরকম করে নেওয়া হচ্ছে বারে। হ্যাঁ, আমি আমার মতন সাইজ করে নিচ্ছি বন্ধুরা। আজকে বন্ধুরা রসগোল্লা দেখুন কিরকম হয় খালি, মজা হবে অনেক। হ্যাঁ, বাপিও মোটামুটি অনেক রসগোল্লা খেতে পারো না? হ্যাঁ, আমাদের বন্ধুরা সবাই মোটামুটি একটা রসগোল্লা খেতে পারে, অসুবিধা নেই। আমি খুব বেশি পারি না, কিন্তু মোটামুটি হ্যাঁ পারি, তাও অসুবিধা নেই। খাঁটি ছানা যেমন বাড়িতে হচ্ছে, কত মজার জিনিস। তবে এটা বলতে যাবে যে ছানাটা কিন্তু খুব একটা কম হয়নি, বেশ ভালোই হয়েছে ছানা, ভালো ছানা, ভালো ছানা হয়েছে। আর এই দুধের যে বানানো হচ্ছে এখন তো কি মানে আমাদের গ্রাম অঞ্চলে তবু গরুর দুধ পাওয়া যায়, সব জায়গায় তো সবসময় চাইলেই কোথায় গরু খুঁজে খুঁজে দুধ নিয়ে আসা সম্ভব না সবসময়, বা বললেও সবসময় সব জায়গাতে পাওয়াও যায় না। তো আপনারা ইজিলি যে যেখানেই থাকুন না কেন বানাতে পারবেন এরকম দুধ হলে কিনে নিয়ে, তাই না? এখন তো সুবিধা অনেক হয়ে গিয়েছে। আমাদের মধ্যে অনেকগুলো তাই রসগোল্লা হয়ে যাবে, দেখুন কতগুলো, 1 2 3 রসগোল্লাটা হচ্ছে যে যেরকম সাইজ করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। আরো ছোট করতে হয়, আরও ছোট করতে পারেন আর বড়ও করতে পারেন, যেমন আমাদের বন্ধুরা এরকম সাইজ আজকে ডাকা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দুটোই হয়ে যাক হয়ে যাক হয়ে যাক, হ্যাঁ কী ভাবি, দুটো ওইটা হয়ে যাক না, একটা দুটো আটা হয়ে যাক, আটা হয়ে যাক। তা অন্য বড় কথা আছে, বড় থেকে খুঁজে খুঁজে নিয়ে নাও না। হ্যাঁ, তো দুটো হয়ে যাক, গেলে কতগুলো হলো তবে বোঝা যাবে বন্ধুরা।
মোটামুটি আমার তো মনে হয় কম করে, হ্যাঁ 12-13টা তো অন্তত হয়ে যাওয়া উচিত আছে কম করে। বন্ধুরা আমাদের কমপ্লিট হয়ে গেছে ওইগুলো একদম কেটে নেওয়া, লেচির মতো কেটে নেওয়া। এবার কি হচ্ছে, গোল গোল করা হচ্ছে। গোল গোল। এবার বন্ধু রসগোল্লার জন্য গোল গোল করে যত বন্ধুরা এবারে কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু রসগোল্লা ধীরে ধীরে মানে একটু খাবার পর্যায়ের দিকে আসতে চলেছে এবারে, তাই তো? একদম। এবারে বন্ধু রসগোল্লার গোল্লা পাকানো হচ্ছে, দেখুন গোল গোল করে নেওয়া কত সুন্দর দেখুন হচ্ছে, দেখুন একদম মজা হবে অনেক। গোল 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 করে নেওয়া হচ্ছে। বন্ধুরা এবার দেখি ও হচ্ছে জলটা উনি ফোটাতে পেরেছে কি দেখবো। ও একদম টকবক টকবক করে ফুটছে। আর এই ফুটন্ত জলে বন্ধুরা এবার দেখুন না গোল গোল করা এইগুলো আমি তুমি বলো আমাদের কতগুলো রসগোল্লা হচ্ছে বলো, বলতে থাকো বলতে থাকো তুমি। বাবা মা কি বিনে আগে রেডি করে দিয়েছে, মা বলছে 17টা একটা একটা করে বন্ধু রসগোল্লা দেওয়া হচ্ছে। রসগোল্লাগুলো একদম টপ সব টপ ভেসে করে আছে, একটা বন্ধু রসগোল্লা ডোবে নি দেখুন কত সুন্দর। বাবা ওদিকে কিন্তু খুব সুন্দর করে এদিকে বন্ধুরা দেখুন আমাদের এই সব রসগোল্লা দিয়ে দেওয়া হয়ে এবার গেছে। এই যে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা খুলবো না আমরা, 7 মিনিট রাখবো, তারপরে নামিয়ে নেবো বন্ধুরা। 7 মিনিট বন্ধুরা রাখবো, তারপরে বন্ধুরা নামানো হবে। ব্যাস ঘড়ি থেকে 7 মিনিট আমরাই রাখবো। দেখুন বন্ধুরা পুরো চাপা দিয়ে দেওয়া হয়েছে একদমই। বন্ধুরা এবার অনেকই শান্তি, আর বন্ধুরা কোনো একদম অসুবিধা নেই, তার কারণ সব কিছু একদম আমাদের যা কিছু করার করে আমরা ফেলেছি। হ্যাঁ হ্যাঁ এর মধ্যে বন্ধুরা দিয়ে দেওয়া আছে, মানেটা কি দিয়ে দেওয়া আছে মানে এবারে শুধু ঘড়ি থেকে সময়ের অপেক্ষা, বাকি হয়ে যাবে, আর খুব একটা বেশি সময় নেই, প্রায় হয়ে এসছে। ভাবি এবার কি আস্তে আস্তে তাহলে খোলা হবে কি? আস্তে আস্তে খোলা হবে, হাতে এখনো 1 মিনিট টাইম আছে। বলো কিরকম হয়েছে, বলো কিরকম হচ্ছে না হচ্ছে না? হচ্ছে আমার তো হাতে 1 বন্ধুরা মিনিট টাইম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি এবার ধীরে ধীরে রেডি হচ্ছি বন্ধুরা। 1 মিনিট হয়ে গেলেই একদম টুস করে খুলে দেবো, আর আপনারা দেখতে পারবেন যা হবে আপনারা দেখতে পাবেন এর মধ্যে হ্যাঁ। কি হয়েছে। কি হয়েছে বন্ধুরা, আমি তো বলছি হ্যাঁ একদম সেরা রসগোল্লা হবে, সেরা বন্ধু। আর আরেকটা ব্যাপারে একবারও আমরা খুলে দেখিনি, খুলে না দেখা হ্যাঁ। যাবে না। হ্যাঁ খুলে যা যদি হবার হবে, দেখেন হ্যাঁ। রসগোল্লা আপনার অত মজা সেরাও হবে, হবে না, সেরা হবে না রসগোল্লা খুললে। এ একদম সময়ে খোলা হবে ঢাকা একদম। দিতে হবে আর টাইম ধরে খুলতে হবে। আমরা বন্ধুরা একদম সঠিক মাপে মাপে আপনারা বলে দিয়েছি যে হ্যাঁ। কিরকম পরিমাণে বানানো হচ্ছে। দেখুন এবারে কি হয়। একদম দেখুন বন্ধুরা, এবার দেখুন আমাদের টাইম হয়ে এসছে বন্ধুরা। একদম। এবার দেখুন বন্ধুরা খুলবো আর মজাটা মা বলো দেখবো। কিরকম হয়েছে বলো। দেখুন রসগোল্লা ফুলে টই টুম্বুর, আর কি রসগোল্লা একদম কড়া পুরো একদম বুঝে গিয়েছে, আর ভর্তি হয়ে গেছে দেখেছিলেন দেখুন। কত ছোট ছোট। হ্যাঁ সত্যি একদম তো, ঠিক, একদম ছোট ছোট ছিল, কাঁচের গুলির মতো। কাঁচের গুলির মতো। আরো এই আর এখন দেখুন দেখুন। কি বিরাট বিরাট রসগোল্লা হয়েছে দেখুন, খাঁটি একদম কিরকম একদম সুন্দর হয়ে পার্টি গেল। হয়ে যাচ্ছে একদম। সবগুলো দেখুন কত দুর্দান্ত, হ্যাঁ, হ্যাঁ, ফ্যান্টাস্টিক একদম। রসগোল্লা একদম। রসগোল্লা বন্ধুরা একদম রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে একদম রসগোল্লা না। দেখুন, ফুলে আর কি টুটুম বিরাট একদম। সাইজের রসগোল্লা। এই হচ্ছে বন্ধুরা আসল খাঁটি বন্ধুরা এ রসগোল্লা খাঁটি মজা। রসগোল্লা, এর মধ্যে কোনো ভেজাল নেই কোনো বন্ধুরা। ভেজাল নেই, আর এর স্বাদ টেস্ট মজা কিনা রসগোল্লার মতো নয়, তার থেকেও সুন্দর হবে, পরিষ্কার আর জানাচ্ছি আমি বন্ধুরা। একবারও খুলে দেখিনি। না, না, আর না, না, খুলে না। দেখার দরকার নেই। দরকার হলে তো কারণ সময়টা আমি বলে দিচ্ছি। রসগোল্লা বানিয়ে বানিয়ে একদম প্র্যাকটিস হয়ে গেছে কতবার যে বানিয়েছে বন্ধুরা, কত রকমের, আর কি বলবো, এইভাবে বানাবেন আর মজা খাবেন আর পরিবার আপনাদেরও একদম। এরকম হবে। এরকম সবার হবে, ইজিলি হবে। দেখছেন কত সুন্দর, একদম দিয়েছিলাম একটু একটু কাঁচের আর গুলি, দেখেই বোঝা যাচ্ছে আর কি হয়ে সব গেছে দেখুন না, একদম বিরাট সাইজ বড় বড় রসগোল্লা, একদম। বিরাট বিরাট একদম। আজকে জমজমাটি রেসিপি, একদম খাঁটি নরম তুলতুলে মজাদার রসগোল্লা মাকে দিয়ে দিই, আর আমিও বন্ধুরা ঝটপট নিয়ে নিই। মা শুরু করে দাও, তুমি শুরু করে দাও। আর এই দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলে, মানে এর থেকে নরম তুলতুলের খাঁটি রসগোল্লা কি হতে পারে। এইভাবে আপনারা যদি বাড়িতে বানান দেখবেন দোকান সব বন্ধুরা একদম ফেল হয়ে যাবে একদম। আমি দেখাচ্ছি বন্ধুরা, খেয়ে দেবো, দারুণ হয়েছে, দারুণ। এভাবে নেবেন। আর এর সঙ্গে তুলনা করার বন্ধুরা কোনো দরকারই নেই। এর রসগোল্লার ধারে কাছে বন্ধুরা কি আর আসবে, এত খাঁটি এত খাঁটি, মুখে দেবেন মিলিয়ে যাবে, মনের সঙ্গে যেন মনে হবে কথা বলছে বন্ধুরা, এত সুন্দর, তাই না? হেভি, হ্যাঁ একদম। যারা রসগোল্লা খেতে ভালোবাসে
এত রসগোল্লা খাবে, এত খাবে মানে মজা এসে যাবে তাহলে দেখবেন। এইভাবে বানিয়ে Fantastic। দেখবেন হুম, খুব সুন্দর হবে। অনেকই মজা আসছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাশে বেল বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও, নতুন রেসিপি দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে রসগোল্লা বাড়িতে বানিয়ে খেতে থাকুন। আর আত্মীয় স্বজনরা হুম, আসলে বানিয়ে দেন, খুব ভালো অবশ্যই লাগবে। গরম গরম রসগোল্লা Heavy মজা হচ্ছে, হলো। heavy, আপনারা heavy। গরমও খেতে পারেন, আর কেউ Heavy। চাইলে আপনারা রেখেও বন্ধুরা ঠান্ডা করেও খেতে পারেন। একটা একদম খেলে যখন খাবেন মজা আসবে। মনে হয় যেন আরো একটা খায়, আরো একটা যে খায়। 5টা খায় সে 10টা খেয়ে ফেলবে অনায়াসে।